গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, তোমাদের সামনে নিয়ে আসলাম আজকে নতুন একটা রেসিপি। তো কিসের রেসিপি বন্ধুরা? এইটা পুঁই শাকের রেসিপি। তো দেখো, আমি পুঁই শাকটারে কুচি কুচি করে কেটে একটা চাড়িতে নিয়ে নিয়েছি, ধুয়ে টুয়ে। তারপর দেখো, নুন দিয়ে আমি মেখে এইখানে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি কুচি কুচি করে। তারপর পেঁয়াজটাও দিয়ে দিলাম, তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে তারপর কি করব জানো? আমার ঘরে বেসন নেই, কোনো কিছুই নেই। তো কি বেসন ছাড়া কি আর পকোড়া খাওয়া যায় না? হ্যাঁ বন্ধুরা, খাওয়া যায়। তার জন্য দেখো, আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, তারপর একটু কালি জিরা দিয়ে দিলাম, তারপরে আমি চাউলের গুঁড়ি দিয়ে দিলাম। চাউলের গুঁড়ি দিয়ে ভালো করে মেখে আমি তারপর কি করব, পকোড়াটা বানিয়ে নেব। তো দেখতে থাকো বন্ধুরা, আমি কিভাবে পকোড়াটা বানাই। তারপর আগে যে একটু নুন দিয়েছিলাম, তো এখন আরও একটু নুন দিলাম, কেননা চালের গুঁড়ো দিয়েছি, তো নুনটা একটু দিতেই হবে। তো তারপর দেখো, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিলাম। কাপে একটু তেল ছিল আগের, ওইটাও দিলাম। তো দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। তো আমি একে একে পকোড়াটা দিয়ে দিচ্ছি। আর আমিও প্রথমবার বানাচ্ছি বন্ধুরা, জানি না কেমন হবে খেতে, কিন্তু লোকের মুখে শুনেছি পুঁই শাকের পকোড়া নাকি অনেক ভালো লাগে। তো আমরা অনেক কিছুরই পকোড়া খেয়েছি, বাঁধাকপির পকোড়া খেয়েছি, তারপর আরও কত কিছুর খেয়েছি, ফুলকপি, এই সেই নানান রকমের, কিন্তু পুঁই শাকের পকোড়া তো কোনো দিনও খাইনি। তো আজকে প্রথমবার আমি ট্রাই করলাম। তো খেয়ে দেখি কীরকম হয়েছে। তারপর তোমাদেরকে বলবো যে এইভাবেই পকোড়া করে খেয়ে নিও। তারপর দেখো, আমি বারান্দাতে নিয়ে চলে এসেছি পকোড়ার প্লেট। আর পকোড়া দেখে তোমার জিভের জল চলে আসছে, কেননা এত সুন্দর হয়েছিল কি বলবো তোমাদেরকে। আর যখনই আমি মুখে দিয়েছিলাম না বন্ধুরা, দেখবে আমার মুখটা কেমন করেছে। আমি এত মুচমুচে হবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। তো আমার মনে হয় বেসন ছাড়া চালের গুঁড়া দিয়েই অনেক সুন্দর মুচমুচে হয়। তো দেখো, আমি পকোড়াটা খেয়েছি না, একদম মুচমুচে হয়েছে আর খুব টেস্ট হয়েছে। তো বন্ধুরা, তোমরাও যদি কেউ খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আর যদি না খেয়ে থাকো, তো রেসিপিটা বানিয়ে খাও করে, অনেক ভালো লাগবে আর অনেক টেস্টিও লাগে খেতে। তো আমার নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার পেজটিকে ফলো করো, আর প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো আর কি বলবো, আর তো কিছু বলার নেই। তো জানি না তোমাদের কেমন লাগছে আমার এই রেসিপিটা। আমি কিন্তু রান্নাবান্না কোনো কিছুই জানি না, তবে নতুন নতুন রেসিপি নিয়ে আসব, যতটুকু আমি পারি, যতটুকু চেষ্টা করব নিয়ে আসার। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।